অভিভাবক এখানে রয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আমি শুধু বলতে চাই যে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মাধ্যমে যিনি ঘোষণা দিয়েছিলেন, আমাদের সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে দীর্ঘ 9 মাস ধরে যুদ্ধ করে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই 9 মাস পরে যুদ্ধ করার পরে সেই 16 ডিসেম্বর 1971 সালে আমরা এই বিজয় অর্জিত করেছিলাম। আজকে সেই বিজয় দিবসের আগ মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের বর্তমান প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে কিছু জানানোর জন্য, বর্তমান প্রজন্মকে বাংলাদেশকে কিভাবে গড়তে হবে, কিভাবে একটি সুন্দর বাংলাদেশ আমরা গড়তে পারি সেই বিষয়ে তাদেরকে উপস্থাপন করার জন্য। এবং আজকে সারা বাংলাদেশ ব্যাপী 5ই আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা সারা বাংলাদেশ ব্যাপী মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু করেছি, আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে এবং ঢাকা মহানগরীর প্রত্যেকটি থানায় আমরা ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন খেলাধুলার আয়োজন কার্যক্রম কিন্তু আমরা শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের এই 6 নম্বর ওয়ার্ড মুকুল ফৌজ মাঠে আমাদের খুদে শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের যে আঞ্চলিক খেলাগুলো রয়েছে, যেগুলো সচরাচর আমরা দেখা যায় না, সেই ধরনের খেলাধুলার আয়োজন এখানে করা হয়েছে। যেগুলো আমরা ছোটবেলায় স্কুলে আমরা খেলেছি, আমরা বিভিন্ন পাড়া মহল্লায় আমরা এগুলি খেলেছি, সেই ধরনের আয়োজন এখানে করা হয়েছে। এই জন্য পল্লবী থানা যুবদলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা বিশ্বাস করি খেলাধুলা এমন একটি মাধ্যম, যে মাধ্যমে বাংলাদেশের যুব সমাজকে আমরা সকল অনৈতিক বিশৃঙ্খলা থেকে আমরা এই যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনার মাধ্যমে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি। একটি সুন্দর বাংলাদেশ গড়ার অন্যতম মাধ্যম হবে এই ক্রীড়াঙ্গন, এই খেলাধুলা। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন পর্যায়ে আমরা খেলাধুলার আয়োজন শুরু করে দিয়েছি, আমাদের চলছে এবং ভবিষ্যতে আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শেষ হওয়ার পরে, আমাদের জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শেষ হওয়ার পরে আমরা আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট কিংবা মেয়েদের ফুটবল টুর্নামেন্ট আমরা সারা বাংলাদেশ ব্যাপী শুরু করবো ইনশাআল্লাহ। এইভাবে আমাদের সারা বছর আমরা প্রত্যেকটি বিভাগে, জেলা, উপজেলায় এবং আমাদের ঢাকা মহানগরীর প্রত্যেকটি থানা, ওয়ার্ডে আমরা বিভিন্ন আঞ্চলিক খেলা সহ সকল ধরনের জাতীয় খেলার আয়োজন করব ইনশাআল্লাহ। এবং আমি আজকে এই পল্লবী থানা যারা নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে আমি আশা করব যে দ্রুত সময়ের ভিতরে আপনারা এই যে মুকুল ফৌজ যে ছোট্ট মাঠটি, এই ধরনের বিভিন্ন ওয়ার্ডে আমাদের আরো মাঠ রয়েছে, সেই মাঠগুলি আপনারা খুঁজে বের করুন। খুঁজে বের করে সেগুলি আমরা নতুন করে সংস্কার করে আমাদের প্রত্যেকটি এলাকার যারা ছোট ছোট শিশুরা রয়েছে, যারা যুবক রয়েছে, তাদের জন্য খেলার উপযোগী করে আমরা যাতে তাদেরকে মাঠে খেলাধুলা যে চর্চা দরকার সেই চর্চার ব্যবস্থা করতে পারি। আমি এই জন্য আমাদের পল্লবী থানা বিএনপি সহ সকল ওয়ার্ড নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে আহ্বান করব যে আপনারা দ্রুত সময়ের ভিতরে আমার এই পল্লবী এবং রূপনগরে যেই সব জায়গাগুলো খালি রয়েছে এগুলোকে সংস্কার করে বাচ্চাদের জন্য খেলাধুলার
ব্যবস্থা করে দিবেন আপনারা দ্রুত সময়ের ভিতরে, এবং এর জন্য যা যা করণীয় আছে আমরা সামগ্রিকভাবে আলোচনা করে সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ আজকে নতুনভাবে যে 5ই আগস্টের পরে স্বাধীন হয়েছে, বাংলাদেশ যে স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আজকে আমরা আমাদের এই সন্তানদেরকে নিয়ে এই ধরনের খেলাধুলার আয়োজন করতে পারছি। বিগত 17 বছরে আমরা কখনো একটি দোয়ার অনুষ্ঠান করতে পারি নাই, আমরা এই ধরনের খেলাধুলার আয়োজন করতে পারি নাই, আমরা কোথাও চায়ের টেবিলে বসে যে কথা বলবো সেই কথা বলারও সুযোগ আমরা পাই নাই। কারণ স্বৈরাচার শেখ হাসিনা তার ক্ষমতাকে ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম, নির্যাতন, নিপীড়ন চালিয়ে তারা তাদের ক্ষমতাকে ধরে রাখার জন্য আমাদের সকল ভালো কাজগুলোতে তারা সব সময় বাধা দিয়েছে এবং তাদের যে চিরাচরিত ফ্যাসিস্ট আচরণ তারা দেখিয়েছে। সেই আচরণের মাধ্যমে আজকে যখন বাংলাদেশের মানুষ গত 17 বছর ধরে যখন আন্দোলন করেছে, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি গত 17 বছর ধরে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে সারা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন থেকে শুরু করে ইউনিট লেভেল পর্যন্ত আমাদের ঢাকা মহানগরে প্রত্যেকটি লেভেল পর্যন্ত তিনি কথা বলেছেন, বাংলাদেশের মানুষকে জাগ্রত করেছেন এবং সেই বাংলাদেশের মানুষকে জাগ্রত করে এই স্বৈরাচার শেখ হাসিনা গত 17 বছর ধরে বাংলাদেশের উন্নয়নের নামে শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে, নিজেদের পকেটের উন্নয়ন করে বাংলাদেশের মানুষকে সকল সুবিধা থেকে বঞ্চিত করেছে, বাংলাদেশের মানুষের হকগুলোকে তারা নষ্ট করেছে। এবং এই ফ্যাসিস্ট স্বৈরাচারের পতনের জন্য আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতি মুহূর্তে দিন রাত কষ্ট করে নিরলস পরিশ্রমের মাধ্যমে তিনি গত জুলাই আগস্টে আমাদের যে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আপনারা জানেন যে গত স্বৈরাচার শেখ হাসিনার আগের যে স্বৈরাচার ছিল, স্বৈরাচার এরশাদ, সেই দীর্ঘ 9 বছর আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিরলসভাবে পরিশ্রম করে, আন্দোলন করে, সংগ্রাম করে 1990 সালে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছিলেন। এবং সেই স্বৈরাচার এরশাদের পতনের সময় ছাত্র এবং শ্রমিকের যে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আন্দোলনে স্বৈরাচার মুক্ত হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় গত 17 বছর ধরে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। 5ই আগস্টের পরে এসে যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বভার গ্রহণ করেছে, আমাদের সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিয়েছে এবং সমর্থনের মূল উদ্দেশ্য ছিল যে আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই এবং নতুন বাংলাদেশ গড়ার অন্যতম যে অবস্থানটি, যে বিষয়বস্তু, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যেখানে যেখানে দরকার সেখানে সংস্কার করবে এবং সেই নির্বাচিত সরকার যেভাবে সংস্কার করবে দলমত নির্বিশেষে, সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বপ্ন দেখবে,
নতুনভাবে জাগ্রত হবে, নতুনভাবে আমরা সেই সমাজকে সুন্দরভাবে গড়ার জন্য আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষকে সাথে নিয়ে, এদেশের আপামর জনগণকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দকে একসাথে করে আমাদের প্রিয় নেতা ঘোষণা দিয়েছেন জাতীয় সরকার গঠন করা হবে। সেই জাতীয় সরকার গঠনের মাধ্যমে বাংলাদেশ নতুন একটি রূপ ধারণ করবে। সেই রূপের মাধ্যমে বাংলাদেশের বর্তমানে ক্ষুদে শিশুরা সহ বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় রয়েছে। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করব, আপনাদেরকে যে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা আপনাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা চলমানভাবে যে জায়গায় সংস্কার করা দরকার সেই জায়গায় সংস্কার করেন। পরবর্তীতে যখন এদেশে নির্বাচিত সরকার আসবে, গত 15 বছর ধরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে, তাকিয়ে আছে যে তার যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার কখন তারা প্রয়োগ করবে। কারণ বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হয়, সেই নির্বাচন একটি জাতীয় উৎসবে পরিণত হয়। সেই উৎসবের মাধ্যমে বাংলাদেশের মানুষ তার নির্বাচিত সরকারকে পছন্দ করে জাতীয় সংসদে সকলকে বসার সুযোগ করে দিবে। সেই সংসদের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুনভাবে স্বপ্ন দেখবে, নতুনভাবে বাংলাদেশকে সাজাবে, এই প্রত্যাশা আমরা করি। তাই আপনারা আপনাদের সংস্কারের কাজগুলো চলমান রাখেন এবং নির্বাচিত সরকার নির্বাচিত হওয়ার মাধ্যমে জনগণের ভোটে সেই জনগণকে সাথে নিয়ে যে জায়গাগুলোতে সংস্কার করা দরকার, সংস্কার কখনো নির্দিষ্ট সময়ের ভিতরে করা যায় না। এটি একটি চলমান প্রক্রিয়া। সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান করতে হবে। সমস্যা থাকবে, সেই সমস্যার সমাধান করতে হবে। এভাবেই আমাদের পর্যায়ক্রমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত রাখার জন্য, বাংলাদেশে যাতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটি জাতীয় সংসদে যাতে জনগণের ভোটে একটি পরিচ্ছন্ন নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হয়, সেই প্রক্রিয়াটিও করতে হবে। এবং আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি বলেছেন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টারি হবে। তিনি বলেছেন বাংলাদেশের মানুষের গত 17 বছর ধরে যে জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। সেই তত্ত্বাবধায়ক সরকারটি নতুন করে সংবিধানে সংযোজন করা হবে। এটি বলেছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং এই যে আমার সামনে 31 দফা দেওয়া হয়েছে, আমি অভিভাবকদের কাছে বিনীত অনুরোধ করব, এই 31 দফা হচ্ছে রাষ্ট্র মেরামতের একটি রূপরেখা। সেই 31 দফার মাধ্যমে আমরা রাষ্ট্রকে মেরামতের মাধ্যমে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যেতে চাই। এই জন্য আমার যে প্রিয় অভিভাবক এখানে রয়েছে, আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন, সকলের সমন্বয়ে, আমাদের বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আপনাদের সকলের সমন্বয়ে আমাদের এই রাষ্ট্র মেরামতে 31 দফার যে রূপরেখা দেওয়া হয়েছে, সেই রূপরেখা আমাদের বাস্তবায়ন করতে হবে। এবং এখানে আপনাদের যদি কোনো মতামত, কোনো কিছু থাকে, সেটা আলোচনার মাধ্যমে এখানে সংযোজন করা যাবে এবং বিয়োজনও করা যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে, আমি বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দকে বলবো, আপনারা সেই মানুষগুলো যারা সামনে দাঁড়িয়ে আছে আমার অভিভাবক হিসেবে, তাদের কাছে যান, এলাকার মানুষের কাছে যান, চায়ের টেবিলে বসেন, আপনার পরিবারের সাথে বসেন, বসে কথা বলেন, তাদের মতামত নেন। তাদের মতামত নিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। কারণ বিএনপি বিশ্বাস করে
বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে এদেশের জনগণ, এবং এদেশের জনগণকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়বেন, এবং সেই বাংলাদেশ গড়ার নেতৃত্ব দিবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমরা তার একজন কর্মী হিসেবে তার পাশে থেকে সার্বক্ষণিকভাবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ার জন্য, একটি সুন্দর সমাজ গড়ার জন্য সার্বক্ষণিকভাবে এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। এবং আজকের এই বিজয় দিবস ক্রীড়া এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি জননেতার জনাব আমিনুল হক ভাই। সবাই ঘরে চলে যান, সবাই ঘরে চলে। শুভ উদ্বোধন হয়ে গেল, শুভ উদ্বোধন। এই পর্যায়ে